ওকে তো সাদাসাদি করার কি আছে? হ্যাঁ, খেলে খাবে, না খেলে নাই। খাবার রেখে দাও, পেটে টান বলে এমনিতেই খাবে। লিমা তো কিছুই খাচ্ছে না রে বাবা। লিমা? এটা আবার কি? আরে কালকে তুই যে মেয়েটাকে নিয়ে এসেছিস ওর নাম তো লিমা। ও আচ্ছা, ওকে তো সাদাসাদি করার কি আছে? হ্যাঁ, খেলে খাবে, না খেলে নাই। দেখ মেয়েটা সেই কখন কালকে রাত্রে আসছে, এখন অবধি কিছু খায়নি। দেখ না, তুই একটু কথা বলে দেখ না। আমার না মানুষকে তো তেল টেল মারার টাইম নেই, বুঝছো? খাবার রেখে দাও, পেটে টান বলে এমনিতেই খাবে। তোদের এসব না আমার একটু ভালো লাগে না। ও আপনি আমাকে ছাড়বেন কখন? তোমার স্বামী যেদিন টাকা দিবে তখন। আপনি খুব ভালো করে জানেন উনি আমার স্বামী না। হ্যাঁ, স্বামী না তো কি হয়েছে, হবে তো। আচ্ছা, আপনি তো কাপুরুষ কেন বলেন তো? এই মুখ সামলে কথা বলবো, একদম জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো। ইস, কাপুরুষ বলাতে আপনার গায়ে লেগে গেল। আপনি যার কাছে টাকা পাবেন তার কাছ থেকে তো আদায় করতেছেন না, আমাকে শুধু শুধু আটকে রেখেছেন। সে তুমি বুঝবা না। আর আমি কাপুরুষ না, তোমার হবু স্বামী কাপুরুষ। সবসময় জুয়া খেলবে, মানুষের থেকে টাকা দান নিবে। খেলার সময় তো আমার থেকে টাকা দান নিছে, দেওয়ার সময় কোনো খবর নাই। আপনি তো খুব ভালো করে জানতেন সে টাকা ব্যাক দিতে পারবে না, তাহলে শুধু শুধু টাকা দিয়েছেন কেন আপনি? একদিনে তো এতগুলো টাকা আমি দেই নাই। মার অসুস্থতার কথা বলে টাকা নিছে, নিজে অসুস্থতার কথা বলে টাকা নিচ্ছে, বাবার কথা বলে টাকা নিছে, তারপর এতগুলো টাকা জমছে। আর এই টাকা দিয়া জুয়া খেলছে। তাহলে তো দোষ শুধু ওনার না, আপনারও আছে। হ্যাঁ, দোষ তো আমারও আছে। আমি অন্যায় করছি না যে এরকম ছেঁচড়া একটা লোকের এতগুলো টাকা দিচ্ছে। যাও রুমে যাও। আমি ঠিকই জানতাম তুমি খাবে, তাহলে তো নাটক সিনেমা করার কি ছিল? হ্যাঁ, ভালো কাজ করেছি। আমার যখন ইচ্ছে হবে আমি তখনই খাবো। আমার তখন খেতে ইচ্ছে করে তাই আমি খাইনি। খাও, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু স্বীকার করতে তোমার সমস্যাটা কি? এই খবরদার, আপনি আমার সাথে একদম গলাবাজি করবেন না। আমি কিন্তু আপনাকে ভয় পাই না। আমি না কারোর সাথে গলা নামিয়ে কথা বলতে পারি না। আমি যদি কারোর সাথে অন্যায় করি তাহলে তার কাছে গিয়ে সরি